শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমরা এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তো অনেকক্ষণ আসার পর তারপর গাড়িটা একটু দাঁড়িয়েছে হাই রোডের ধারে। এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, কারণ আমরা সকাল সকাল ভাত খেয়ে উঠেছিলাম গাড়িতে। তারপর কি সকালের যে টিফিনটা সেটা এখান মানে বাস থেকে যে দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি, সেই জন্য এখন বিকেলের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। তো দেখো জায়গাটা খুব সুন্দর, মাঠের ধারে, হাই রোডের ধারে, বেশ সুন্দর জায়গা। এখানে আমরা অনেক ফটো তুলেছি। অনেকটা সময় আমরা এখানে ছিলাম, সবার খাওয়া দাওয়া হতে, তারপর গোছগাছ হতে, তারপরে বাস ছাড়া হয়েছে। তো ভীষণ মজা হয়েছে এখানটায়। আর এই দেখো সূর্যাস্তের সময় দারুণ লাগছে সূর্যটা, সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। তো বেগুনি তো একদম রেডি, অনেকেই বেগুনি মুড়ি হাতে নিয়ে নিয়েছে। আর আমরা ফটো তুলে এতই ব্যস্ত যে বেগুনি মুড়ি খাওয়ার কথা ভুলেই গেছি। চলো বেগুনি মুড়িটা নিয়েই নিই। তো বেগুনি মুড়ি নিয়ে নিয়েছি। তো এখন ঘুরে ফিরে খাওয়া দাওয়া করবো বেশ মজা করে। তো খাওয়া দাওয়ার পরেই আবার বাস ছাড়বে তারাপীঠের উদ্দেশ্যে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা তারাপীঠ চলে এসেছি। তারাপীঠের মন্দিরের গেট এটা। তো আগে তো বুঝতে পারিনি, আগে বুঝতে পারলে ভালো করে একটু ভিডিও করতাম। বুঝতেই পারিনি, সবাই বলছে এই যে গেট, এই যে গেট। তো একটু যাই হোক ছোঁয়া দিয়ে বেরিয়ে গেছি। দেখো বন্ধুরা, এটা মন্দিরে যাওয়ার গেট। কি পরিমাণ ভিড়টা হয়েছে দেখো। আজ ছিল অমাবস্যা, সেই জন্য বলছে আরও অমাবস্যার জন্য আরও ভিড়। তো যাই হোক আমাদের বাস দাঁড়িয়েছে, তারপর বাস থেকে নেমে আমরা চলে এসেছি হোটেলে। তো ব্যাগপত্র রেখে তারপরে আমরা মন্দিরে যাব। মন্দিরে তো যাব, তার আগে আমরা বোকা বেনে গেছি তারাপীঠে এসে। তো তোমাদেরকে একটু বলি শোনো। তো আমরা প্রথমে আসলাম এই যে হোটেলে, তোমরা দেখতে পেলে। হোটেলে ঢোকার পরেই হোটেল থেকে জানালো আমাদেরকে যে তারাপীঠের মন্দিরের পুরোহিত আসবে, আমাদের নাম লিখে নিয়ে যাবে আর দক্ষিণা নিয়ে যাবে। তারপর আমাদেরকে আবার সঙ্গে করে নিয়ে যাবে, যাতে আমাদেরকে কোনো লাইন না দিতে হয়, ডাইরেক্ট গিয়ে আমরা পুজো দিতে পারবো। শুনে বেশ ভালোই লাগলো যে লাইনে যেতে হবে না, ভিড়ভাট্টায় যেতে হবে না। তো যথারীতি আমরা খুশি হয়ে সবাই মিলে দক্ষিণা দিয়ে দিলাম, তারপরে নাম লিখিয়ে দিলাম। তারপর বললো তোমাদেরকে এখন যাওয়ার দরকার নেই, আমি সবাইয়ের নাম লিখিয়ে নিই, তারপরে একসাথে সবাইকে নিয়ে যাব। তো সে কি কাণ্ড, আমরা 1 ঘন্টা বসে আছি, কিন্তু পুরোহিতের আর টাইম হলো না আসার। রীতিমতো কাকাও ভীষণ রেগে গেছে, বলছে মায়ের নামে দক্ষিণা দেওয়া হয়ে গেছে, বাদ দাও, যদি মায়ের কাছে পৌঁছানোর হয় পৌঁছাবে, নাহলে চলো আমরা দূর থেকেই দেখে আসবো। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তারপরে যেতে যেতে ওই পুরোহিতের সাথেই দেখা হয়েছে রাস্তায়। তো তাকে কাকাবু ধরেছে যে আপনি যে যাবে বললেন, তাহলে কি হলো, আমরা এতক্ষণ বসে রইলাম। না, বলছে আপনাদেরকে তো ডেকেছিলাম, তাহলে আপনারা আসেননি কেন? মানে আমাদেরকে ডাকেইনি, ডাকলে তো তাহলে আমরা আসতাম, ডাকেইনি। তারপর বললো চিন্তা করার দরকার নেই, আপনাদের রুমে রুমে প্রসাদ পৌঁছে যাবে। তো মানে সে আর দাঁড়ালোই না, চলে গেল আমাদের কাছ থেকে। যাই হোক এত কাণ্ডর পরে আমরা মন্দিরে এসে পৌঁছালাম। তো মেন গেট দিয়ে ঢুকিনি, আমরা অন্য সাইড দিয়ে ঢুকেছি। তারপর দেখলাম এই সাইডে মন্দিরের গেট খোলেনি। তো আমরা বাইরেই ঘুরেফেরা করছি। তারপর দেখলাম স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে কি হচ্ছে না হচ্ছে, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখতে দেখতে মাকে বলছিলাম যে তোমার কাছে পৌঁছালাম, কিন্তু তোমাকে সামনে থেকে দর্শন করতে পারবো না মনে হয়। মানে এমনই পরিস্থিতি, গেটটা কখন খুলবে সেটাও বুঝতে পারছি না। আর আমাদের গাড়ি রাত্রি খাওয়া দাওয়ার পর ছেড়ে দেবে, তো একটু ঘোরাফেরা করেই আমাদেরকে চলে যেতে হবে, এটাই ভাবছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটায় দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে দেখলাম মন্দিরের গেটটা খুলেছে, কিন্তু সেও কি পরিমাণ ভিড়, চলো তোমাদেরকে একটু দেখাই।
এত ভিড়, মানে সামনে থেকে দেখার তো সুযোগ পাবোই না এটা ভেবেইছিলাম। দেখতেই পাচ্ছ সবাই মোবাইলে জুম করে দেখছে, মানে সামনাসামনি চোখে দেখতে পাচ্ছে না। তা আমিও সেই রকম জুম করে একটু ভিডিওটা করলাম, কিন্তু সেই অবস্থা খুব খারাপ, দেখতে পেলাম না। তারপর আবার মন্দিরের ভেতরে স্ক্রিনে দেখছিলাম। মন থেকে চাইলে সব কিছুই সম্ভব। তো দেখো এত ভিড়ের মাঝেও মাকে দর্শন না করে যাব না ভেবেছিলাম, কিন্তু মায়ের দর্শন হয়েই গেল। দেখো সঙ্গে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তো কেমন লাগলো জানিও। তা এত যুদ্ধর পরে মাকে দর্শন করতে পারলাম। তারপর দেখো মন্দির থেকে বেরিয়ে এসে মায়ের কিছু পট কিনে নিচ্ছি, কারণ বাড়ি ফিরে আমরা তো দেখতে এসেছি, কিন্তু অনেককেই তো দেওয়ার রয়েছে, তাই না? তো সেই জন্য নিয়ে নিচ্ছি। তো দেখো আমরা যাওয়ার পথে আবার সেই ল্যাংচার দোকানে চলে আসলাম। যাওয়ার সময় বলেছিলাম বড় বড় ল্যাংচা যাওয়ার সময় খেয়ে যাব, কিন্তু সামনে আসার পর এত বড় ল্যাংচা খাওয়ার একটুও ইচ্ছে নেই। তো এর থেকে ছোটোটা না, মাঝারি সাইজের ল্যাংচা আমরা সবাই খেয়েছিলাম এখানে। কিন্তু আমাদের এখানের ল্যাংচা আর পান্তুয়ার যে টেস্ট, ওখানে একদমই না। দেখতে সুন্দর, বড় বড় দেখতে, মনটা তাতেই ভরে যাবে, কিন্তু খেতে একদমই বাজে, কোনো টেস্ট নেই। আর ভেতরে একটা শক্ত ভাব, সেই যে নরম তুলতুলে পান্তুয়া বা ল্যাংচা, সেই স্বাদটা পেলাম না এখানে। যাই হোক, আমরা হোটেলে ফিরে এসেছি, তো এবার খাওয়া দাওয়া করে নেব। আবার যা যা কেনাকাটা হয়েছে সব গুছিয়ে নিতে হবে, আবার রেডি হতে হবে যাওয়ার জন্য। আমরা এখানে খাওয়া দাওয়ার পর 2 ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম, তারপর আবার বাসে উঠে পড়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা আবার ভোরবেলা বাসে উঠে পড়েছি, প্রচুর ঠান্ডা। তো আমরা এখন যাব মুর্শিদাবাদ। তো বাসেই আমরা অনেকক্ষণ ঘুম নিয়েছি। ঘুমোতে পারি না, কিন্তু ওই যে রাতে ঘুম হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, তারপর সকাল হতেই দেখো আমরা চলে এসেছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি। আর যদি ছুটে আসে এই তো বললে, এই সোনামুখী গুলো 50 বললো।
আমাদেরই তোলো। তাহলে তুমি এগুলো 50 বলছো, ওগুলো তো 40। না না ওগুলো 40 না, ওগুলো 50। এগুলো 50 দেন, এগুলো 50, এগুলো 50, এই 40, এটা 40। আরেকটা কাটো 40-এ। গাড়িতে ঠিকঠাক মতো জল খাওয়া হচ্ছে না, সেই জন্য এখান থেকে আমরা ডাবের জল খেলাম সবাই, তারপর খেয়ে দিয়ে ঘুরতে বেরোবো। আর এখানে কোনো হোটেল বুক করেনি, এখানে গাড়ি দাঁড়িয়েছে, রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করা হবে, স্নান হবে, তারপরে অন্য জায়গায় রওনা দেওয়া হবে, সেই জন্য আর হোটেল বুক করেনি। আর ঘুরতে ফিরতেই তো দিন কেটে যাবে, সারা দিনটাই। তো সেই জন্য আমরা ঘুরতে চলে যাচ্ছি ফ্রেশ হয়ে, তারপর এসে খাওয়া দাওয়া করে আবার অন্য জায়গার জন্য বেরিয়ে পড়ব। তো এখন আমরা যাচ্ছি হাজারদুয়ারির ভেতরে। আর যে পারবে, এই যে ঘোড়ার গাড়ি যাচ্ছে, আশেপাশে ঘুরিয়ে দেখাবে, তো যার ইচ্ছা যাবে ঘোড়ার গাড়ি চেপে ঘুরতে যেতে পারে। তো আমরা ঘোড়ার গাড়ি আর চেপে যাইনি কোথাও, আমরা এখানে হাজারদুয়ারিটাই অনেকটা টাইম কাটিয়েছি এখানটায়। ভীষণ সুন্দর জায়গাটা। আর আমরা এখন ভেতরে ঢুকছি, এখান থেকে টিকিট কেটে আরও ভেতরে যেতে হবে। তবে মানে সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছি ঠিকই, কোনো ভিডিও করতে দেয়নি, এটাই দুর্ভাগ্য। ভীষণ খারাপ লাগে, ভীষণ রাগ হয় যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বা আমরা ভেতরে কি দেখলাম সেইগুলো স্মৃতি হিসাবে যে রেখে দেব, সেটাও হবে না। তো যাই হোক, এখানে এখন টিকিট কেটে নিচ্ছে কাকাবাবু। তো আমরা এই দিকটা এখন একটু ঘোরাফেরা করছি, টিকিট কাটা হলে তারপর যাব ভেতরে। আমি এখানে এসেছিলাম মানে অঙ্কুশের থেকেও অনেক ছোটোবেলায় এসেছিলাম, কিন্তু ঠিক মনে পড়ছে না তখন এসেছিলাম, মানে কিবার দিন বন্ধ থাকে, সেই দিনটা আমরা ভেতরে ঢুকতে পারিনি। আর এত সুন্দরও সাজানো গোছানো ছিল না। তবে মনে আছে ওই যে সাদা ঘর, তো ওই সাদা ঘরের ভেতরে তখন ঢুকতে দিচ্ছিল, আমরা যেদিন এসেছিলাম ঢুকতে পারিনি, সেদিন কি বার ছিল, মোটামুটি সেই বারে বন্ধ ছিল। কিন্তু এখন এই ভেতরে ঢুকতেই দেয় না একদম, এই হাজারদুয়ারির ভেতরটায় ঢুকতে দেয় না। আর এটা হচ্ছে মিউজিয়াম, তার জন্য টিকিট কাটতে হয়েছে। এই মিউজিয়ামের ভেতরে ঢুকতে দেবে, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। যাই হোক, এখন আমরা বাইরেটাই ঘোরাফেরা করি, তারপর মিউজিয়ামে পরে ঢুকবো। বাবু কামান। রং টং করে রাখছে, ভালো লাগছে। ছেলেগুলো ঢুকেছে কেন লোক? না বাইরে বাইরে ঘুরে। দেখবো নামছো। এইটাকে কি যেন বলে? এটাকে কি যেন বলে? এইটা কামান না সেটা কামান?
সেটা হচ্ছে এই কামান, এই যে আমাদের কামান, এই যে মাঝখানে বাদল তুলে দিয়ে ওইটা পেছনে এটা দিয়ে নদীতে মাছ ছাড়া ঘোড়া ওকে কেউ ধরেও না, মাছ খাচ্ছে। তো বন্ধুরা অনেক তো ঘোরাফেরা হলো, এবার আমরা মিউজিয়ামে ঢুকবো। আর ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, আগেই বললাম, কি আর করা যাবে, আমরাই দেখতে পাবো, তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। তবে তোমরা যদি কোনো দিন আসো ভেতরে অবশ্যই ঢুকবে, অনেক কিছু দেখার জিনিস রয়েছে। ভেতরে ঢুকে মনে হলো যেন ইতিহাসকে স্পর্শ করলাম। খুব সুন্দর জিনিস, আকবরের আমলের সব কিছু, আকবরের খাওয়ার জায়গা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, শোবার ঘর, সব কিছু, মানে যেই অস্ত্র দিয়ে যুদ্ধ করতো সব কিছুই রয়েছে, সব কিছু দেখলাম। তো ভীষণ ভালো লাগলো, কিন্তু শুধু একটাই কষ্ট, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো ঘুরে ফিরে এসে আমরা খাওয়া দাওয়া করবো, সেই জন্য বসে পড়েছি। খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার একটু চলে আসলাম গঙ্গার পাড়ে ঘুরতে। সামনেই গঙ্গা, সেই জন্য একটু ঘোরাফেরা করছি এখানটায়। খাওয়া দাওয়ার পরে এখনও অনেকেরই খাওয়া দাওয়া হয়নি, তো আমরা খেয়ে নিয়েছি, খেয়ে এদিকটা একটু আমরা খাওয়া ঘোরাফেরা দাওয়া করছি। করে গঙ্গার পাড়ে হাঁটতে বেশি, ওই যে গঙ্গা। এটা প্যালেস, বেশ সুন্দর। চলো দেখাই তোমাদের। এসে গেছি এই জায়গাটায়, দারুণ। ওয়াসিফ মঞ্জিল প্যালেস। সুন্দর সাজানো। এর ভেতরে ঢোকার জন্য টিকিট কেটে নিচ্ছি, তারপর আমরা ভেতরে ঢুকবো। চলো ভেতরে দেখি, যা ব্যাগটা ঢোকা ভেতরে। রাত হয়ে গেছে। চলো উঠবো না। হাজারদুয়ারি মিউজিয়ামে ঢুকলাম, কিচ্ছু ফটোও তুলতে দিল নি, ভিডিও করতে দিল। এই একটা আয়না, কি কিছু বলেনি তো, টিকিট কাটলাম না, কিছু বলেনি। মিউজিয়ামে যদি ভিডিও করতে গিয়ে দারুণ, না অনেক ছিল, অনেক কিছু। হ্যাঁ সেখানটা করতে দিবে না, ওটাই ভালো। রূপা সোনা ওই যে হাতে ঘোরাঘুরি করেনি রাজারা, সেগুলো রূপা দিদি, ওই তো রূপা, ওই তো সোনা কোথায়, ওই তো রূপা সোনা লেখা। সোনা এখন গোবিন্দ ভোগ আর কমলা ভোগ, এগুলো তিলের। এগুলো তুলে রাখা যায়। কত করে এগুলো? 50 টাকা পিস। পিস? হ্যাঁ, এগুলো 40 টাকা।
পেড়া হবে, গজা হবে, কেক খাজা হবে, বরফি হবে, 60 টাকা দিবে। মুর্শিদাবাদের বিখ্যাত। তো আমরা ওখান থেকে ঘুরে ফিরে আসার পর আমরা এখানে বাসের কাছে এগুলো বিক্রি হচ্ছিল, তো এখান থেকে কিছু খাবার কিনে নিয়েছি। তারপর বাস ছেড়ে দিয়েছে সন্ধেবেলা, আর এখন আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। তো পরের ভিডিও মায়াপুরের ভিডিও আসবে। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমাকে টাইম দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসে। টাটা বন্ধুরা।